ফুল ওয়েবসাইট ডিজাইন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এর আগে ফুল ওয়েবসাইট ডিজাইন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের উপরে 7টি টিউটোরিয়াল দিয়েছিলাম। তারপর আমি আর সেই সিরিজটি আর কন্টিনিউ করিনি। তো যার কারণে অনেকে আমাকে গালি দিয়েছেন, অনেকে আবার জানতে চেয়েছেন যে সিরিজটি কেন কন্টিনিউ করা হয়নি, আবার অনেকে রিকোয়েস্ট করেছেন যাতে ওটা কন্টিনিউ করা হয়। তো এর পিছে আসলে ওই সিরিজটা কন্টিনিউ না করার পিছে যে অন্যতম কারণ সেটা ছিল হচ্ছে টিউটোরিয়ালগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল না। আমার কাছে মনে হয়নি যে যেটা হয়েছিল সেটা ছিল যে ওটা স্ট্যান্ডার্ড হয়নি, তো যার কারণে আসলে ওটা কন্টিনিউ করা হয়নি। এটাই ছিল মেইন কারণ। তো আমি এই সিরিজটা আবার নতুন করে শুরু করছি, যেহেতু প্রচুর রিকোয়েস্ট এই সিরিজটা কন্টিনিউ করার জন্য। তো প্রথমে বলে নেই যে এই সিরিজ আমি যেটা শুরু করতে যাচ্ছি, এখানে হচ্ছে 3টা স্টেপে আমি টিউটোরিয়াল দেবো। ফার্স্টে সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে বিগিনার লেভেলের একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। তারপর হচ্ছে একটা মিড লেভেলের একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করব। তারপর মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করব। এতে করে যারা আপনারা বিগিনার লেভেলে আছেন তারাও উপকৃত হবেন, আর যারা মিড লেভেলে আছেন তারাও উপকৃত হবেন, আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাও হয়তো আমার এখান থেকে ছোটোখাটো কিছু একটা জিনিস অথবা জেনে যেতে পারেন। তো এই সিরিজটি আমি আশা করব যে আমি নিজেও চেষ্টা করব পুরোটা শেষ করতে, এবং অবশ্যই আমি এটা শেষ করব পুরোটা, এবং আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন ফার্স্ট টু লাস্ট এবং ধৈর্য সহকারে ভিডিও সিরিজটি দেখবেন। এবং আমি আশা করি যে আপনারা যদি এই ডিজাইন সম্পূর্ণ সিরিজটা দেখেন আপনাদের কোথাও আর ট্রেনিং করতে হবে না ডিজাইন শেখার জন্য অন্তত। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে শুধু টিউটোরিয়াল দেখে আসলে সব কিছু ডিজাইন একেবারে করে ফেলা সম্ভব না, বিকজ এখানে হাজারো যে করে প্লাগইন আছে এবং ওইগুলো সবগুলো দেখানো আসলে সম্ভব না। তো সেগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিজাইন জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ক্রিয়েটিভিটি। আমি জাস্ট এখানে বেসিক নলেজ যেগুলো বা কীভাবে ইউজ করবেন সেই ধারণাগুলো আপনি পাবেন এখানে। আর ফিউচারে আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনি নতুন কোনো ডিজাইন করতে পারেন, এবং সেক্ষেত্রে গুগলে সার্চ করে প্রচুর প্লাগইন আছে, সেগুলো নামিয়ে আপনি ইচ্ছে করলে যে কোনো টাইপের ডিজাইন করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তো আমার টিউটোরিয়াল থেকে হচ্ছে আপনারা রিসোর্সগুলো জানতে পারবেন যে কোথায় কোন জিনিসটা আছে এবং সেগুলো কিভাবে খুব সহজে আপনি ইউজ করতে পারেন এবং কিভাবে ইউজ করতে পারেন। এই ধারণাটুকু আমি আশা করি যে আমার এই পুরো যে সিরিজটি থাকবে এই টিউটোরিয়ালের, সেই টিউটোরিয়ালের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আরেকটা জিনিস যেটা বলে নেওয়া ভালো, যেটা হচ্ছে যে এই টিউটোরিয়ালটি যদিও বিগিনার লেভেল থেকে শুরু, বিগিনার লেভেল বলতে আমি এটা বোঝাচ্ছি না যে যারা HTML CSS পারেন না তাদের জন্য, এটা আসলে তা না। আপনার এই সিরিজটি আপনি যদি বুঝতে চান ভালোভাবে তাহলে অবশ্যই আপনাকে HTML CSS এর উপর আপনার বেসিক নলেজটুকু থাকতে হবে, কারণ এগুলো আমি এখানে দেখাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে CSS এর একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, সেটা আমি ইউজ করব। আর আপনি যদি ক্লাস বা বুটস্ট্র্যাপ সম্পর্কে জেনে থাকেন তাহলে এই পুরো সিরিজটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে একটা টেক্সট এডিটর ইউজ করছি যেটা হচ্ছে সাবলাইম। তো সাবলাইম সম্পর্কে আশা করি আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তারাও ইউজ করতে পারেন। জাস্ট এটা একটা টেক্সট এডিটর, আর কিছুই না। আর আমি পুরো টিউটোরিয়ালে যে ব্রাউজার ইউজ করবো সেটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স। আর এখানে আমি ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আর ফোল্ডার ক্রিয়েট করে আমি যে ফোল্ডারগুলো ক্রিয়েট করব টিউটোরিয়ালের জন্য এগুলোর সোর্স কোড আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে পেয়ে যাবেন, যেটা আমি বিটবাকেটে আমি এটা উঠিয়ে দিব, এবং এটা পাবলিক থাকবে, যে কেউ এটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রতিটা পর্বে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। আর এখানে হচ্ছে আমি ফার্স্ট একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডারটা আপনার যে কোনো জায়গায় আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় তৈরি করে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি htdocs যেটা আমার ফোল্ডার সেটার মধ্যে তৈরি করছি। এর পিছনে কারণ হচ্ছে আমার সব টিউটোরিয়ালগুলো আসলে এখানে দেওয়া হয়, তো সেই জন্য এখান থেকে আমি এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব। তো আমি এখানে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করেছি যেটা হচ্ছে ডিজাইন টিউটোরিয়াল নামে। এটার মধ্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপ 3.3.7, যেটা এখন আমি যখন টিউটোরিয়াল দিচ্ছি ঠিক এই সময় এই ভার্সনটা এখন চলছে বুটস্ট্র্যাপের, সেটা আমি এখানে এনে রেখেছি। তো এই ভার্সনটা আপনারা যেখান থেকে নামাবেন সেটা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে getbootstrap.com নামে একটা সাইট আছে, সেই সাইট থেকে আপনারা সেটা নামাতে পারেন। আমি আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে getbootstrap.com নামে যে সাইট, সেটা থেকে আপনারা এখানে যাওয়ার পরে নিচে এসে একটা ডাউনলোড বাটন আছে, এবার ডাউনলোড বাটনে ক্লিক করার পরে
এখানে যে সোর্স ফাইল অর্থাৎ বুটস্ট্র্যাপ এখানে লেখাই আছে যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখানে ক্লিক করার পর আপনার একটা ফোল্ডার ডাউনলোড হবে। সেই ফোল্ডারটা হচ্ছে এটা জিপ ফাইল, এটাকে ফার্স্ট আনজিপ করলে আপনি এই ফোল্ডারটা পাবেন। তো এটার মধ্যে হচ্ছে সিএসএস ফন্ট আর জেএস নামে 3টা ফোল্ডার আছে। তো এগুলো হচ্ছে আমরা কাজ করব একটু পরে এগুলোকে অ্যাড করে। তো ফার্স্টে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে আমার ফোল্ডারের নাম হচ্ছে ডিজাইন টিউটোরিয়াল। এখানে আমি ফার্স্ট একটা সিম্পল index.html পেজ তৈরি করব, তারপর ওইটাতে কাজ করা শুরু করব। তো আমি আরেকটা কাজ করি, এখানে index.html না করে আমি আলাদা আলাদা করে টিউটোরিয়ালের ফোল্ডার করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন পর্বে আমি কোন জিনিসটা দিয়েছি। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে এটা পার্ট 1 দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল। তো এটার মধ্যে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু প্রজেক্ট ফোল্ডার আছে। তো এখানে আমি আপনার যে এখন যে নতুন যে টিউটোরিয়াল আমি দিব সেটা আমি এখানে নিয়ে আসি। তো আমি এখানে জাস্ট এটা ধরে ফোল্ডারটাকে ধরে এখানে টান দিয়ে নিয়ে আসলাম। টান দিয়ে নিয়ে আসার পর এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের এখানে নিউ ফাইল নিচ্ছি একটা, এবং এটাকে সেভ করে নিচ্ছি আগে। এখানে সেভ করে নিচ্ছি হচ্ছে index.html নামে। তারপর সেভ করে ফার্স্টে বেসিক HTML লিখবো। তো বেসিক HTML সাবলাইম যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু শর্ট হ্যান্ড ইউজ করি এখানে। আশা করি যারা সাবলাইম ইউজ করেন সবাই শর্ট হ্যান্ড কিছু কিছু জানেন। তো জাস্ট এখানে আমি যাতে খুব সুইফট দেখানো যায় সব কিছু, সেজন্য এই টেক্সট এডিটরটা ইউজ করা। তো এখানে সিম্পল যে বেসিক HTML স্ট্রাকচার সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে হচ্ছে ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সিএসএসটা অ্যাড করব। তো সিএসএসটা অ্যাড করার জন্য এখানে আমাদের যে বুটস্ট্র্যাপ যে ফোল্ডার আছে এটার থেকে আমি জাস্ট শুধু বুটস্ট্র্যাপ যে সিএসএস ফাইলটা আছে এটাকে নিয়ে আমি এখানে এসে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেই ফোল্ডারটার নাম দিচ্ছি হচ্ছে সিএসএস, সেটার মধ্যে এনে রাখছি। আমি আরো কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, যেমন আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নেই সেটা হচ্ছে জেএস নামে। আরেকটা ফোল্ডার অ্যাড করে নেই সেটা হচ্ছে ইমেজ নামে, তো আইএমজি দেই শর্ট নেম। তো এখন এই সিএসএস যেটা আছে এটার মধ্যে আমরা অলরেডি বুটস্ট্র্যাপ নিয়ে এসেছি। তো আমি এটা এখানে যেটা করব ফার্স্ট হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগ যেটা আছে সেটা দিয়ে এটার মধ্যে আমরা bootstrap.css অ্যাড করে নেব। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আমার এখানে যে ফাইল নেম আছে সেটা, আর এটার ফোল্ডার নেম হচ্ছে সিএসএস। এটার মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের লিঙ্কটা অ্যাড করে নিলাম। তো এটা পরীক্ষা করার জন্য আমি জাস্ট এখানে যদি লিখি যে বাটন, এখানে যদি বাটনের মধ্যে একটা ক্লাস দেই বাটন প্রাইমারি, আর এখানে যদি লিখি যে বাটন, এটা যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা বাটন দেখাচ্ছে, সেটা হচ্ছে ব্লু কালার, তার মানে হচ্ছে এটা বুটস্ট্র্যাপ এখানে কাজ করছে। তো এটা যদি কাজ করে তারপর আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমি আজকে টিউটোরিয়ালে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা যে কাজ সিম্পল একটা নেভিগেশন তৈরি করে দেখাবো, অর্থাৎ বুটস্ট্র্যাপের যে নেভিগেশন সেটাই, কিন্তু এটা আরো সিম্পল। তো সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা একটা ন্যাব লিখছি, ন্যাব যে ট্যাগ আছে সেটা HTML ট্যাগ। তারপর এটার মধ্যে আমি একটা জাস্ট আনঅর্ডার লিস্ট নিচ্ছি। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি লিখছি হচ্ছে লিস্ট, আর এটার মধ্যে একটা এ ট্যাগ, এটার একটা নেম দিচ্ছি। এটাকে জাস্ট কপি করে 3-4 বার পেস্ট করলাম। এটার নাম দিচ্ছে হচ্ছে অ্যাবাউট আস, এটার নাম দিচ্ছে হচ্ছে কন্ট্যাক্ট আস, আর এটার নাম দিলাম হচ্ছে হেল্প। তো এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এইভাবে আছে আউটপুটটা, জাস্ট একটা আনঅর্ডার লিস্ট। তো এখন এটাকে আমরা বুটস্ট্র্যাপ নেভিগেশন ইউজ করব এখানে। তো সেই জন্য আমি একটা ক্লাস দিচ্ছি বুটস্ট্র্যাপ নেভিগেশনের, সেই ক্লাসটার নাম হচ্ছে nav bar। এটা যদি সেভ করে আমি জাস্ট আউটপুটটা দেখি তাহলে খুব একটা চেঞ্জ হবে না, এখানে জাস্ট একটু নামলো উপর থেকে, কোনো চেঞ্জ হয়নি। তারপর এখানে আবার যদি আমরা লিখি যে nav bar ডিফল্ট, এখন যদি সেভ করে আমরা যদি আউটপুট দেখি
তাহলে এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে একটা যেটা বলে সায়ান কালার বা গ্রে কালার, ওই কালারের একটা জাস্ট ডিপ তৈরি হলো। ওই ডিপের মধ্যে হচ্ছে আনঅর্ডার লিস্টগুলো আছে। তো আনঅর্ডার লিস্ট যেটা আছে এটাকে আমরা হচ্ছে এখন আমরা আরেকটু ডিজাইন করব এখানে। তো আমি জাস্ট এখানে আরেকটা সিএসএস ক্লাস অ্যাড করছি যেটার নাম হচ্ছে ন্যাব। তো সেটা আমরা অ্যাড করছি এখানে। তো ন্যাব যদি অ্যাড করি, শুধু অনলি ন্যাব, এটা যদি আমরা আউটপুটটা দেখি তাহলে সিএসএস অ্যাঙ্করটাকে যে ডিজাইনগুলো ছিল অর্থাৎ সাইডে যে বুলেট সাইনগুলো ছিল সেগুলো উঠে গেছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এটা তো নিচে নিচে আসলো, আমরা এটাকে ইন লাইনে নিয়ে আসবো, অর্থাৎ একটা লাইনে নিয়ে আসবো। তো এটা করার জন্য বুটস্ট্র্যাপের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে ন্যাববার ন্যাব, অর্থাৎ ন্যাববার ন্যাব। এটা যদি আমরা দেই তাহলে এখন যদি আউটপুটটা দেখি তাহলে দেখা যাবে যে এটা ইনলাইনে চলে আসলো। তো ইনলাইনে চলে আসার পর তারপর যে কাজটা করতে যাচ্ছি, এই নেভিগেশনটাকে আমি ডান দিকে নিয়ে আসবো। তো ডান দিকে নিয়ে আসার জন্য এখানে জাস্ট লিখতে হবে হচ্ছে ন্যাববার রাইট, অর্থাৎ ডান দিকে নিয়ে যাব রাইট সাইডে। তারপর যদি রিলোড করি তাহলে এটা ডান দিকে চলে গেল। ডান দিকে চলে যাওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, যেটা হেল্প যে লেখাটা একেবারে এটা মিশে গেছে। তো এটাকে আমরা যেটা করতে পারি, আমরা এই ন্যাভের পরে এখানে আমরা একটা ডিপ কন্টেইনার অ্যাড করতে পারি। এটা হচ্ছে আরেকটা ক্লাস বুটস্ট্র্যাপের কন্টেইনার, সেটা আমরা এখানে অ্যাড করলাম এখানে। তো কন্টেইনার অ্যাড করার পরে এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানে চলে আসলো নেভিগেশন যে অপশনগুলো আছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা একটা যদি লগো অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এখানে কন্টেইনারের নিচে আমি এখানে লিখছি হচ্ছে একটা ডিপ নিচ্ছি এবং ডিপের মধ্যে আমরা ক্লাস ইউজ করছি একটা, সেটা হচ্ছে ন্যাববার হেডার এবং এখানে একটা এই ট্যাগ নিচ্ছি এবং এই ট্যাগের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটার নাম হচ্ছে ন্যাববার ব্র্যান্ড আর এটার নাম আমি দিচ্ছি হচ্ছে এখানে লগো। এখন যদি আমরা সেভ করি তারপর যদি আউটপুটটা দেখি তাহলে যেটা দাঁড়ালো একটা লগো জাস্ট এখানে আসলো, মানে আমি যে টেক্সটটা দিয়েছি সেটা, আর একটা নেভিগেশনও তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি আমরা রেসপন্সিভে নিয়ে যাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসপন্সিভ হয়েছে, কিন্তু রেসপন্সিভ হলে আসলে বাটনটা হাইড হয়ে যাবে অনেকটা, ঠিক এরকম এই ব্রাউজারের যে বাটনটা আছে এটা হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটা ফ্যাড ইন ফ্যাড আউট যেটা হয়, অর্থাৎ হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা শো করবে, এরকম হওয়ার কথা। তো সেটা এখনো হয় না এখানে। তো এই জিনিসটা হচ্ছে আর এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না, এটা পরের টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। আজকের টিউটোরিয়ালটা যেহেতু একেবারে ফার্স্ট, সেহেতু এখানে জাস্ট আমরা দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে যে আমাদের ফোল্ডারটা কিভাবে সাজাতে হয় ডিজাইন করার জন্য, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে একটা সিম্পল নেভিগেশন আমরা অ্যাড করলাম ইউজিং বুটস্ট্র্যাপ। তো পরবর্তী টিউটোরিয়াল দেখাচ্ছি যে কীভাবে রেসপন্সিভে যে নেভিগেশন সেটা কীভাবে তৈরি করতে হয়।